আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় লাইভবোর্ড পরিবার, আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের বিজনেস মিটিংয়ে যুক্ত হওয়ার জন্য। আজকের মিটিংটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের মিটিং আলোচনা করব লাইভবোর্ড প্রতিষ্ঠানের প্যাসিভ ইনকাম সম্পর্কে। যারা লাইভবোর্ড থেকে অল্প পরিমাণ কাজ করে সহজভাবে বেশি পরিমাণ ইনকাম করতে চান, তাদের জন্য আজকের বিজনেস মিটিংটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই দেখতেছি বিভিন্ন লিডার খুব দ্রুত তাদের ইনকামগুলো হিউজ পরিমাণ করে ফেলে। অনেকে দেখতেছি যে অনেক দিন এখানে যুক্ত হয়েছে কিন্তু এরকমভাবে তাদের ইনকামগুলো হচ্ছে না। এই যে ইনকামের তারতম্যগুলো, এই যে অনেকের ইনকামগুলো কম হওয়া, কারো ইনকামগুলো বেশি হওয়া, সেই বিষয়টা নির্ধারণ করবে আপনি পরিশ্রমটা কোন ওয়েতে খাটাচ্ছেন, আপনি কিভাবে কাজগুলো করতেছেন। আপনার শুরুটা বা স্টার্টিং মোমেন্টামটা যদি আপনার সঠিক ওয়েতে হয়, তাহলে কিন্তু এই প্রতিষ্ঠান থেকে আপনি সফল হবেন। এই প্রতিষ্ঠানটা এরকম একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আপনি যদি প্ল্যানিং করে শ্রম দেন, তাহলে কিন্তু এখান থেকে শতভাগ আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। তো সম্মানিত বিজনেস মেম্বারগণ, যারা ইতিমধ্যে একেবারে নতুন আজকের মিটিংয়ে যুক্ত হয়েছেন, হতে পারে এই ক্লাসটা আপনার জন্য একেবারে নতুন, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলে আজকের মিটিংটি আমি শুরু করব। আজকের মিটিংয়ের মূল আলোচনা হবে প্যাসিভ ইনকাম নিয়ে। তো যারা এখানে নতুন রয়েছেন, একটা বিষয় একটু লক্ষ্য করবেন, এখানে যুক্ত হওয়ার মানেটা কি। আপনি অবশ্যই একটা স্বপ্ন, একটা উদ্দেশ্য আপনার রয়েছে। আমি যদি বলি সেই উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্যটা অবশ্যই আপনি এখান থেকে ইনকাম করার উদ্দেশ্যে এখানে যুক্ত হয়েছেন। আপনার উদ্দেশ্য সৎ, আপনার উদ্দেশ্য মহৎ। আপনিও চান আপনার বেকারত্ব, আপনিও চান আপনার আদারওয়াইজ যে কোনো কাজ করার পাশাপাশি অনলাইনে যেটুকু সময় আপনি আদারওয়াইজ বিভিন্নভাবে হেলায় ফেলায় এরকমভাবে নষ্ট করতেন, সেই সময়টা কাজে লেগে আপনি এখান থেকে ইনকাম করতে চাচ্ছেন, তাই না? দেখেন, ইনকাম করতে চাইলেই কিন্তু হয়ে যায় না। আপনি যদি চান যে ইনকাম করবেন, সেক্ষেত্রে অবশ্যই ইনকাম করার জন্য আপনার একটি পেশা, একটি ওয়ে আপনাকে প্রথমত বেছে নিতে হবে। আলহামদুলিল্লাহ আপনি লাইভবোর্ডটাকে বেছে নিয়েছেন। দেখেন, পেশা কিন্তু শত শত কোটি কোটি রয়েছে। হ্যাঁ, আমরা জানি লাইভবোর্ড প্রতিষ্ঠান থেকেও ইনকাম। হ্যাঁ, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অফিসিয়াল গ্রুপে দেখলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা মেম্বার ইনকাম হচ্ছে, প্রত্যেকটা বিজনেস মেম্বার ইনকাম হচ্ছে, সকলের টাকা উইথড্রগুলো দিচ্ছে। আপনি নিজেও বুঝতে পারবেন যে প্রতিষ্ঠানে ইনকাম হয়। তাছাড়া কিন্তু আপনি এটাও জানেন যে আদারওয়াইজ যে পেশাগুলো রয়েছে, যেমন এখানে হাজার হাজার শত শত পেশা আপনার সামনে কিন্তু এরকমভাবে শত কোটি পেশা আমি যদি যেটা মনে করি। কারণ আপনি চাইলে এখান থেকে ড্রাইভিং করে ইনকাম করতে পারেন, আপনি চাইলে ইঞ্জিনিয়ার হয়ে ইনকাম করতে পারবেন, আপনি চাইলে এখানে একটা অফিসার হয়ে ইনকাম করতে পারবেন, আপনি আর্মি হয়ে ইনকাম করতে পারবেন, পুলিশ হয়ে ইনকাম করতে পারবেন, অ্যাডভোকেট হয়ে ইনকাম করতে পারবেন, চাইলে ব্যবসা করে ইনকাম করতে পারবেন। কত শত কোটি ব্যবসা রয়েছে, তাই না? তো প্রকারভেদে প্রত্যেকে আপনি চাইলে কিন্তু সেই সকল টাকা থেকে ইনকাম করতে পারবেন। আমাদের সামনে যদিও শত শত কোটি কোটি এরকমভাবে পেশা থাকে, তাহলেও কিন্তু আমরা দিন শেষে দেখা যাচ্ছে আমাদের ওইরকমভাবে ইনকামগুলো আসতেছে না, আমাদের ওইরকমভাবে ইনকামগুলো হচ্ছে না। সে বিষয়টাকে আমরা কোনো পেশা ওইরকমভাবে যাচ্ছি না। মূলত দেখেন, বাস্তবিক অর্থে আপনার ফ্যামিলি সার্কেল থেকে শুরু করে সকলের দিকে তাকান, তারা কিন্তু যে কোনো যার একটা পেশায় কিন্তু নিয়োজিত, এবং ওই পেশা নিয়ে তার চিন্তাভাবনা, প্ল্যানিং, পরিশ্রম, সময় সব কিছু ব্যয় করার মাধ্যমে কিন্তু তার একটা ইনকাম আসে, তাই না? তো সেম ওয়েতে যদিও আপনি জানেন যে লাইভবোর্ড প্রতিষ্ঠান থেকে ইনকাম করা সম্ভব, তবে এই প্রতিষ্ঠানে ইনকাম করতে গেলে অবশ্যই আপনার পরিশ্রম করতে হবে, আপনার সময় দিতে হবে, আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে, দেন আপনাকে করতে হবে, করার মাধ্যমে ইনকাম করতে হবে ইনশাল্লাহ। তা আপনি অবশ্যই সময় এবং পরিশ্রম এই দুইটার মাধ্যমে এখান থেকে ইনকাম করতে পারবেন। শুধুমাত্র এখান থেকে না, আপনি পৃথিবীর যে কোনো পেশা বলেন, আপনাকে অবশ্যই সময় দুটো দিতে হবে। তার আগে আপনাকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, দেন নাও কাজগুলো করার মাধ্যমে ইনকাম করতে হবে। তো এই জন্য সম্মানিত ফ্রি বিজনেস মেম্বারগণ, যারা একেবারে নতুন রয়েছেন, আমি সর্বপ্রথম আপনাদেরকে বলবো যে দেখেন, অপার সম্ভাবনা এখানে রয়েছে। এখানে যদি আপনি কাজ করেন, প্রত্যেকটা বিষয়ের উপর যদি আপনার অভিজ্ঞতা অর্জন করতে পারেন, তাহলে এখান থেকে আপনি লক্ষ কোটি টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই এখানে প্রমাণিত, প্রত্যেকটা লিডার ইনকামগুলো দেখলে বুঝতে পারবেন। তবে হ্যাঁ, আপনাকে অবশ্যই আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। আর এটা অর্জন করার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না, আদারওয়াইজ আবার নতুন করে বিনিয়োগ করতে হবে না, কোনো কোর্স করতে হবে না। আপনি জাস্ট এখানে ওয়েলকাম বোনাসের যে সকল ভিডিওগুলো রয়েছে আমাদের লাইভবোর্ড অ্যাপসের মধ্যে, সেই ভিডিওগুলো দেখবেন। সেই ভিডিওগুলো দেখে আপনি কাজগুলো শিখে নেবেন। প্রত্যেকটা ভিডিও আপনি কীভাবে এখান থেকে রিসার্চ করবেন, কীভাবে ড্রাইভ অফারগুলো সেল করবেন, কীভাবে এখান থেকে রিসেলিং করবেন, কীভাবে অ্যাডভিউ থেকে ইনকাম করবেন, মাইক্রোজব থেকে ইনকাম করবেন, জব পোস্ট থেকে ইনকাম করবেন, কুইজ করে ইনকাম করবেন, টাইপিং করে ইনকাম করবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু সেই ভিডিওতে বলা রয়েছে। ভিডিওগুলো দেখলে আপনি কাজগুলো পাবেন, আর এই কাজগুলো করার মাধ্যমেই তো আপনার ইনকাম হবে। আপনি একটা রিসার্চ দিলেই আপনার ক্যাশব্যাক, আপনি একটা ড্রাইভ প্যাক সেল করলেই আপনার একটা ক্যাশব্যাক, একটা ইনকাম, আপনি একটা রিসেলিংয়ের প্রোডাক্ট সেল করলেও আপনার ইনকাম, নিজের জন্য করে করলেও ইনকাম, আপনি অ্যাডভিউ থেকে অ্যাড দেখেন সেখানেও কিন্তু ইনকাম কিন্তু আপনার এখানে থাকবে। এখন ইনকামের বিষয়গুলো করার জন্য অবশ্যই আপনাকে কাজগুলো করতে হবে। আর এই কাজগুলো করার মাধ্যমে আপনি যদি এরকমভাবে
যে আপনার 10 টাকা ইনকাম হয়েছে, 20 টাকা ইনকাম হয়েছে, 2 টাকা 1 টাকা ইনকাম হয়েছে, সে বিষয় নিয়ে যখন আপনি ফেসবুকে বিভিন্ন গ্রুপে এরকমভাবে পোস্ট করা শুরু করবেন, তখনই দেখবেন এই মার্কেটিংয়ের মাধ্যমে আপনি এখান থেকে আদরের যে প্রজেক্টগুলো রয়েছে, যেমন র্যাঙ্ক অর্জন করে ইনকাম, এখানে এরকম জেনারেশন ইনকাম, রেফার কমিশন ইনকাম, এই বিষয়গুলো কিন্তু তখন চলে আসবে। তখন দেখা যাবে আপনি এখানে নিজে করে ইনকাম করতেছেন। আর যখন আপনি এই বিষয়গুলো নিয়ে মার্কেটিং করবেন, তখন দেখবেন অনায়াসে অন্য মেম্বার আপনাকে বা অন্য আদারওয়াইজ আপনার ফ্রেন্ড সার্কেল তারা আপনাকে নক দিয়ে বলবে আসলে কাজটা কি। তারপর সেমভাবে আপনি এখানে যুক্ত হওয়ার আগে আপনার আপলাইন যেভাবে আপনাকে সহযোগিতা করেছে আমাদের কোম্পানি সম্পর্কে জানার জন্য, সেমভাবে তাকে সহযোগিতা করুন, তাকে আপনার মেম্বার হিসাবে যুক্ত করান। দেখবে দিন শেষে সে এখানে পরবর্তীতে যে কাজগুলো করবে আপনি কিন্তু অটোমেটিক সেই ইনকামগুলো করবেন। এই জন্য দেখেন শুরুতে স্টার্ট করার জন্য আপনি একটু সময় নেবেন, আগে শিখবেন, জানবেন, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নাই। কোন কাজটা কীভাবে করবেন সে বিষয়ে কিন্তু ওয়েলকাম বোনাসের ভিডিওতে রয়েছে। আমি এখান থেকে ওয়েলকাম বোনাসটা কীভাবে নেবেন সেটা কিন্তু ওই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। তো এই জন্য ভিডিওগুলো দেখেন, পাশাপাশি প্রতিনিয়ত বিজনেস মিটিংয়ে যুক্ত থাকবেন এবং আপনার আপলাইনের সাথে যোগাযোগ করবেন, আপনার আপলাইনের সাথে পরামর্শ নেবেন। এই বিষয়গুলো যখন আপনার মধ্যে থাকবে তখনই দেখবেন আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। তো আশা করি যারা নতুন রয়েছেন আপনারা 3টা বেশি ফলো করবেন, আগে শিখবেন, জানবেন, অভিজ্ঞতা অর্জন করবেন, তারপর আপনি বিবেচনা করে যে কাজটা থেকে আপনার জন্য সহজ হবে সেই কাজটা সিলেক্ট করে আপনি ওইরকমভাবে কাজ করবেন। ঠিক আছে? তো কি বসে থাকবো না, অবশ্যই ইনকাম করার উদ্দেশ্যে এখানে যুক্ত হয়েছে। সেক্ষেত্রে সর্বোচ্চটা দিয়ে হলো লাইফগুড প্রতিষ্ঠান থেকে আমরা ইনকাম বের করবো ইনশাল্লাহ। তো আজকের মিটিংয়ের মূল আলোচনা আমি এখন শুরু করতে যাচ্ছি। তো তার আগে যে কথাগুলো বললাম অবশ্যই যারা নতুন রয়েছেন আপনারা পালন করার চেষ্টা করবেন। আর শতভাগ নিশ্চিত আপনারা এটা মনে রাখবেন যে লাইফগুড প্রতিষ্ঠান অবশ্যই আপনাকে ইনকাম দেবে যদি আপনি সেই কাজগুলো করেন। কাজ না করলে কিন্তু ইনকাম আসবে না, কাজ বুঝে শুনে করতে হবে। আবার শুধু সারাদিন কাজ করলে হবে না, ভুলভাল কাজ করলে তো কখনোই হবে না। একটা ভালো আপনি যদি 50,000 1 লক্ষ টাকা ঘুষ দিয়ে আপনি এরকম একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হন, হ্যাঁ, যে আপনাকে দিন শেষে এত লক্ষ টাকা স্যালারি দিবে, আপনি ওই প্রতিষ্ঠানে গিয়েও যদি এরকমভাবে ছোট্ট একটা ভুলও করেন সেই প্রতিষ্ঠান আপনাকে স্যালারি দূরে থাক, আপনি কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে ওই প্রতিষ্ঠান থেকে বের করে দেবে। লাইফগুড কোম্পানি ভুলবার বিষয়টা সেটা আপনাকে না, আপনি এখানে বলে সুযোগ রয়েছে, শুধরানোর চেষ্টা করবেন, সঠিক ওয়েতে কাজগুলো চেষ্টা করবেন। আমরা চাই না আপনার সময়টা নষ্ট হোক, সঠিক ওয়েতে প্রত্যেকটা প্রজেক্ট থেকে কাজগুলো করবেন, প্রত্যেকটা প্রজেক্ট থেকে আপনার ইনকাম হবে। তবে পরিশ্রম করতে হবে আপনাকে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের মিটিংয়ের মূল আলোচনা এখন আমি চলে যাব। তো আজকের মিটিংয়ের যে মূল আলোচনা আমরা করব, যে বিষয়বস্তুর উপর আজকের মিটিংটি করব, সেই বিষয়বস্তুটা হলো প্যাসিভ ইনকাম নিয়ে, যে লাইফগুড প্রতিষ্ঠান থেকে আমরা কীরকমভাবে প্যাসিভ ইনকামগুলো করব। আচ্ছা, তো ইতিমধ্যে আমার স্ক্রিনটা হয়তো বা শেয়ার রয়েছে। আজকের মিটিংয়ে যে সকল বিষয় নিয়ে আলোচনা করব, সর্বপ্রথম আলোচনার পয়েন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে স্ক্রিনে। যে প্রথম বিষয়টা হলো যে প্যাসিভ ইনকামটা আসলে কি, এই বিষয়টা আমরা আগে জানবো। তারপর প্যাসিভ ইনকাম বনাম অ্যাক্টিভ ইনকাম ডিস্ট্রিবিউশনটা আমরা বলবো, যে দুইটা ইনকাম আসলে কি সেই বিষয়টা আপনাকে বোঝাবো। সাধারণ মানুষ আসলে আমরা কোথায় গিয়ে ভুল করি আমাদের কাজের ক্ষেত্রে, যে শুরুতেই বললাম যে বৈষম্যতা ইনকামের, এই বৈষম্যতা কোথা থেকে আসে সেই বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা করবো ইনশাল্লাহ। তারপর প্যাসিভ ইনকাম কীভাবে শুরু করবেন সে বিষয় নিয়ে আলোচনা করা হবে, এবং লাইফগুড থেকে কি পরিমাণ প্যাসিভ ইনকাম করা সম্ভব সে বিষয়টা দেখিয়ে দেবে ইনশাল্লাহ। আশা করি মিটিংটি যদি কমপ্লিট করেন তাহলে আপনি প্রত্যেকটা বিষয়ের উপর এক্সপার্ট হয়ে যাবেন এবং নিজের সিদ্ধান্ত নিতে পারবেন। প্রথমত আমরা প্রথম যে বিষয়টা, যে আসলে প্যাসিভ ইনকামটা কি সে বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি। প্যাসিভ ইনকামটা কি আসলে? প্যাসিভ ইনকামটা হলো এরকম এক ধরনের আয় যে আপনি সরাসরি সক্রিয় কাজ না করে নিয়মিত পেতে থাকেন। অর্থাৎ আপনি একবার কোনো সিস্টেম বা সম্পদ গড়ে তুলছেন, তারপর থেকে সেটি আপনার জন্য আয় এনে দিচ্ছে, এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। মূলত বিষয়টা হলো আপনি একটা পরিশ্রমের মাধ্যমে কিছু টাকা সংরক্ষণ করলেন, কঠোর পরিশ্রম করছেন, কঠোর পরিশ্রম করার মাধ্যমে আপনি কিছু একটা সিস্টেম, এরকম সিস্টেম জারি করলেন যে সিস্টেমের মাধ্যমে আপনাকে অটোমেটিক ইনকাম দেবে। আমরা যদি একটু উদাহরণ দিই তাহলে একটু নিচে দেখতে পারবেন। যেমন আপনি সিস্টেমের মধ্যে আপনি যদি এরকমভাবে একটি ভিডিও কন্টেন্ট তৈরি করেন, হ্যাঁ, একটু লেখালেখি করেন, যেমন ফেসবুকে আপনি যখন কন্টেন্ট তৈরি করবেন, আপনি কিন্তু কষ্ট করে একটা কন্টেন্ট তৈরি করলেন একবার, সেই কন্টেন্ট যতদিন যাবত মানুষ দেখবে ততদিন যাবত কিন্তু অটোমেটিক আপনার একটা ইনকাম আসবে মনিটাইজারের মাধ্যমে। সেমভাবে ইউটিউবে এরকমভাবে ইনকামগুলো দেয়, তাই না? মানে কাজ করছেন, কষ্ট করে একটা কন্টেন্ট তৈরি করলেন, তারপরে ইনকাম কিন্তু অনায়াসে কিন্তু আপনার আসতেছে। আচ্ছা, আরেকটা আমরা ইয়েগুলো উদাহরণ দেই। সেই উদাহরণটা হলো দেখেন বাড়ি। যেমন আপনি কষ্ট করে এরকম একটা বাড়ি তৈরি করলেন, যে বাড়িটা পরবর্তীতে আপনি ভাড়া দেওয়ার মাধ্যমে অটোমেটিক ইনকামগুলো পাচ্ছেন। আপনি কিন্তু প্রথমে কষ্ট উপার্জন করে একটা বাড়ি করলেন, অর্থ উপার্জন করে একটা বাড়ি তৈরি করলেন, সে বাড়িতে এরকমভাবে ভাড়া সিস্টেম রাখলেন, যখন আপনি অটোমেটিক পরবর্তীতে মাস শেষে যে ভাড়াগুলো নিয়ে আপনি অটোমেটিক ইনকামগুলো পাবেন, সেই ইনকামের নামে হলো প্যাসিভ ইনকাম। মানে আপনি কষ্ট করবেন একবার, পরবর্তী ঘুমিয়ে ইনকামটা হলো আপনার। তারপরে যদি আরেকটা উদাহরণ দিই, যেমন আপনি বুক লিখতে পারেন। অনেক সময় দেখা যাচ্ছে ই কমার্স যে বুকগুলো রয়েছে, এই বইগুলো লেখালেখির মাধ্যমে এগুলো কিন্তু আজীবন সেল হয়। এই সেলের মাধ্যমে কিন্তু আজীবন এখান থেকে ইনকাম করতে পারবেন। যেরকম আপনি আরেকটি উদাহরণ যদি আমি দিই,
আপনি যদি গোল্ড কিনেন, এখন অনেক কষ্ট পরিশ্রম করে অর্থ ইনকাম করার পর এখন যদি গোল্ড কিনে আপনি সংরক্ষণ করতে পারেন, তাহলে দেখা যাবে পরবর্তী এই সোনাগুলো বিক্রি করে আপনি এর 2 গুণ থেকে 3 গুণ ইনকাম করতে পারবেন। এই যে আপনি এখানে কিনে পরবর্তীতে আপনি ঘুমিয়ে রাখলেন, পরবর্তী কিন্তু এগুলোতে প্যাসিভ ইনকাম আসা শুরু হয়েছে, মানে অটোমেটিক এগুলোর দাম বাড়বে আর আপনার কী হবে, আপনার ইনকামটা বাড়তে থাকবে। তো এই যে সিস্টেম, আপনি কষ্ট করবেন একবার কিন্তু ইনকাম পাবেন আজীবন, ইনকাম পাবেন বারবার, সেই বিষয়টার নামই হলো প্যাসিভ ইনকাম। আশা করি আপনারা প্যাসিভ ইনকামের ডেফিনেশনটা বুঝতে পেরেছেন। আর এর মাধ্যমে আপনারা এখান থেকে দেখেন, এখন যদিও পরিশ্রম করেন পরবর্তী কিন্তু ফলটা ভালো আসবে, সে বিষয়টা হয়তো অনুধাবন করতে পারছেন। এখন আসি আমরা 2 নম্বর বিষয়টা, অ্যাক্টিভ ইনকাম বনাম প্যাসিভ ইনকাম। আসলে অ্যাক্টিভ ইনকামটা কি আর প্যাসিভ ইনকামটা কি, কী জন্য আমরা প্যাসিভ ইনকামের মধ্যে আজকে আমরা আলোচনা করলাম আর আমরা গুরুত্ব দিচ্ছি প্যাসিভ ইনকাম কী জন্য, সেই বিষয়টা আমরা একটু দেখি। ঠিক আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজন কাজ করতেছে আর একজন কিন্তু ঘুমাচ্ছে, দুজনের কিন্তু ইনকাম হচ্ছে, উনি কাজ করতেছে উনি ঘুমাচ্ছে। এখানে একটা বিষয়, উনি কিন্তু ঠিকই অ্যাক্টিভভাবে কাজ করতেছে, ওনার ইনকাম অবশ্যই হবে, আর উনি এরকমভাবে কিছু অ্যাক্টিভ ইনকাম কাজ করেছে। উনি কিন্তু এখন ঘুমিয়ে আসছে যদিও, উনি কিন্তু কাজ করার পর এরকম একটা সিস্টেম করে নিয়েছে যে সিস্টেমের মধ্যে এখন কিন্তু উনি ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম পাচ্ছে। তো বিষয়টা একটু দেখি আমরা, আসলে অ্যাক্টিভ ইনকামটা কি এই বিষয়টা যদি আমরা একটু দেখি। অ্যাক্টিভ ইনকাম হলো এরকম ধরনের আয় যেখানে আপনাকে সরাসরি শ্রম এবং উপস্থিতি দিয়ে অর্থ ইনকাম করতে হয়। আপনাকে অবশ্যই অ্যাক্টিভ ইনকামের বিষয়টা হলো আপনি যে কোনো জিনিস আপনি যেটা নিজে সক্রিয় থেকে করেন, আপনার সময় ব্যয় করে করবেন, সেটার নামই হলো অ্যাক্টিভ ইনকাম। যেরকমভাবে আপনি যখন কাজ করেন, আপনার সকাল 9টা থেকে রাত 6টা, রাত 9টা 10টা বা বিকাল 6টা পর্যন্ত যে সময়টা অফিসে ব্যয় করেন, সেখানে কি বসে থাকেন? না, আপনি সেখানে একটা সময় ব্যয় করেন, নিজে সক্রিয় থাকেন, তারপর কিন্তু কঠোর পরিশ্রম করেন, দিন শেষে মাসিক আপনার স্যালারিটা পান। তারপর এরকমভাবে আপনি যদি টিউশনি করেন, আপনি যদি ড্রাইভিং করেন বা আদারওয়াইজ আপনি যে সকল পেশাজীবী রয়েছে, আপনি রাজমিস্ত্রি, কন্ট্রাকশনের কাজ যেটাই করেন না কেন, আপনার ওইখানে কিন্তু অবশ্যই একটা শারীরিক একটা শ্রম দিতে হয়, নিজের সক্রিয় থাকতে হয়, এই যে পরিশ্রম ব্যয় করতে হয়, তখনই কিন্তু ইনকামটা আসে। কিন্তু আপনি যদি কাজগুলো বন্ধ করে দেন, আপনি যদি আজকে শ্রম না দেন, তাহলে কিন্তু ইনকামটা একবার স্টপ হয়ে যাবে। আপনি যদি আজকে টিউশনিতে না যান, আপনি যদি আজকে ড্রাইভিং করেন, যদি ড্রাইভিংয়ে না যান, তাহলে কি আজকে আপনার ইনকাম হবে না। এই যে বিষয়টা যে করলে ইনকাম হয়, না করলে ইনকাম স্টপ, এই বিষয়ের নামই হলো অ্যাক্টিভ ইনকাম। যেরকমভাবে আপনি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান খোলেন, আপনার দোকানটা আপনি খুললে আপনার ইনকাম আসবে, যদি দোকানটা বন্ধ রাখেন আপনার সেল বন্ধ হয়ে যাবে, তখন কি ইনকাম আসবে? এই বিষয়টা হলেই অ্যাক্টিভ ইনকাম। মূলত হলো সময় অবশ্যই আপনাকে দিতেই হবে, সময় দিলে তবেই ইনকাম হয়, কাজ বন্ধ করলে কিন্তু ইনকাম বন্ধ। সরাসরি পরিশ্রম এবং সময়ের উপর নির্ভর করে এরকম কাজকেই অ্যাক্টিভ ইনকাম বলে। ঠিক আছে, তার মানে কি আপনাকে কাজ করতে হবে, করার মাধ্যমে অ্যাক্টিভ ইনকাম, আপনি স্টপ করলে কিন্তু অ্যাক্টিভ ইনকাম না। এখন যদি বলি যে প্যাসিভ ইনকামটা কি, তাহলে উল্টো দিকের বিষয়টা আমরা একটু দেখি। প্যাসিভ ইনকাম হলো এরকম এক ধরনের আয় যেখানে একবার কাজ করবেন, সেই কাজ ভবিষ্যতে নিয়মিত, সেই কাজের মাধ্যমে ভবিষ্যতে নিয়মিত ইনকাম আসবে। এমনকি আপনি কাজ না করলেও, ঘুমিয়ে থাকলেও ইনকামটা আসবে। বিষয়টা কি, কাজটা কিন্তু একবারই হয়, এটা সুযোগ সুবিধা যদি বলি, একবার কাজটা করলে দীর্ঘমেয়াদী ইনকামটা হয়। আপনি ঘুমিয়ে থাকলেও ইনকাম করতে পারবেন, স্মার্ট সিস্টেমে লিখে ইনকামটা আসবে এবং একসাথে অসংখ্য সোর্স থেকে ইনকামটা আসবে। তবে হ্যাঁ, অ্যাক্টিভ ইনকাম আপনাকে বাঁচিয়ে রাখবে, অ্যাক্টিভ ইনকামটা অবশ্যই করতে হবে আপনাকে, কারণ অ্যাক্টিভ ইনকাম না করলে তো হবে না। আপনি যদি এখানে প্যাসিভ ইনকাম করতে চান, প্যাসিভ ইনকামের উৎসটা কি সে বিষয়টা আমি আলোচনা করব। আপনি যদি অ্যাক্টিভ ইনকাম না করেন, তাহলে কিন্তু কখনো প্যাসিভ ইনকামের উৎসটা পাবেন না, কারণ সর্বপ্রথম আপনাকে পুঁজি বিনিয়োগ করতে হবে, সময় বিনিয়োগ করতে হবে। পুঁজি এবং সময় বিনিয়োগ করার মাধ্যমে আপনি এরকম একটা ইনকামের সোর্স গড়ে তুলবেন, সেই সোর্সের মাধ্যমে ইনকাম করতে পারবেন। এই যে শুরুতে বললাম, আপনাকে একটা বাড়ি বানাতে হবে, বাড়ি বানিয়ে পরবর্তীতে আপনার ভাড়া যেটা পাবেন, ওই ভাড়াটা আসাই মানে প্যাসিভ ইনকাম। তার মানে আগে তো আপনাকে ইনভেস্ট করতে হবে, তাই না, সময় দিতে হবে, পরিশ্রমটা করতে হবে, ইনকাম করতে হবে না। আপনি আদারওয়াইজ যে কন্টেন্ট তৈরি করবেন বা যেটাই করেন না কেন, অ্যাক্টিভ প্যাসিভ ইনকাম ডিভিশনে বোঝাতে গিয়ে যেগুলোই আপনাকে উদাহরণ দিয়েছি, এই বিষয়গুলো করার জন্য অবশ্যই আপনাকে আগে সময়, শ্রম এবং ইনভেস্ট, এই তিনটা জোগাড় করতে হবে, তিনটা দিয়ে তারপরে আপনার প্যাসিভ ইনকাম আসতে হবে। ঠিক আছে, আর প্যাসিভ ইনকাম আপনার স্বপ্ন পূরণে সাহায্য করবে অবশ্যই। এই অ্যাক্টিভ ইনকাম করার মাধ্যমে যদি আপনার যে এই পরিশ্রমটা করেন, আদার হচ্ছে সিস্টেমেলিভাবে আপনি যদি একটা প্যাসিভ ইনকামের জোগাড় দিতে পারেন, তাহলে কিন্তু আপনার সেই অ্যাক্টিভ ইনকামের মাধ্যমেই কিন্তু প্যাসিভ ইনকাম এসে আপনার স্বপ্নগুলো পূরণ করবে। স্মার্ট লোকেরা কিন্তু প্রথমে অ্যাক্টিভ ইনকাম করে, তারপর কিন্তু প্যাসিভ ইনকামে মনোযোগ দেয়। অবশ্যই আপনি এখানে অ্যাক্টিভ ইনকামগুলো করবেন, কী জন্য করবেন না, কী জন্য করবেন সেই বিষয়টা আমি কিছুক্ষণ পর বলবো। তারপর লাইফবোর্ড প্ল্যাটফর্মে কিন্তু প্যাসিভ ইনকামের জন্য দারুণ একটি সুযোগ সুবিধা হতে পারে। এটা হ্যাঁ, কীরকম হতে পারে সে বিষয়টা আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে জানিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, আমরা মোটামুটি বুঝতে পারলাম যে অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকামের ডেফিনিশন কি, আর এগুলো থেকে পার্থক্য কি, আমরা কোনটা বেছে নিব সে বিষয়টা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন সাধারণ মানুষ কোথায় ভুল করে, মানে আপনি কোথায় ভুল করি, যদি আমরা অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকামের বিষয়টা বুঝলাম, তারপর আমাদের কাজের ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি থাকবো। লাইফবোর্ডে কিন্তু এরকমভাবে অনেকে কাজ করার ক্ষেত্রে
সিস্টেমেটিকভাবে কঠোর পরিশ্রম করে কিন্তু ইনকামটা কম আসে, অনেকে পরিশ্রম করবে ইনকামটা বেশি আসে। এই বিষয়টা কি, তারতম্যটা কি, আসলে এখানে রহস্যটা কোথায়? যদি আমরা এটা দেখি তাহলে একটু বিষয়টা একটু আমরা বিশ্লেষণ করে দেখি যে শুধু অ্যাক্টিভ ইনকামের উপর নির্ভরশীল করা, অনেকে ভুল যেটা করে অ্যাক্টিভ ইনকাম নির্ভরশীল করে। যেরকমভাবে লাইফবোর্ডে সারাদিন এখানে প্রোডাক্ট বিক্রি করতে হবে, মোবাইল রিচার্জ ড্রাইভ অফারগুলো সারাদিন এটা নিয়েই কাজ করতে হবে, কঠোর পরিশ্রম করে। একটা পর্যায়ে দেখা যাবে আজকে যদি পরিশ্রম করে কালকে যদি তার একটা ব্যস্ততা থাকে তাহলে দেখা যাবে ওই কাজগুলো করতে পারবে না, বিনিময়ে কিন্তু ইনকামটা আসবে না, তাই না? আপনি আজকে মোবাইল রিচার্জ করলে আপনার ইনকাম আসবে, ড্রাইভ অফারগুলো সেল করতে পারলে ইনকাম আসবে, আপনি রিসেলিং করলে ইনকাম আসবে, আপনি অ্যাডগুলো দেখতে হবে তখন ইনকাম হবে, মাইক্রোজবের কাজগুলো করলেই তো ইনকাম হবে, মানে করতে হবে হলেই তো ইনকামটা আসবে। তা আপনি সারাদিন কঠোর পরিশ্রম করলেন কিন্তু কালকে গিয়ে আপনি ব্যস্ত হয়ে গেলেন, তখন তো আপনার ইনকামটা আসবে না। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছেন? যেমন একটা মানুষ শুধুমাত্র চাকরি বা ব্যবসার সময় দিয়ে ইনকাম করতে চায়, অনেকেই মনে করে যে চাকরি দিয়ে করবো, ব্যবসা করবো, এটা দিয়ে আমরা ইনকাম করতে, কিন্তু চাকরি করে আজীবন ইনকাম করতে পারবেন? একটা সময় যখন আপনি অসুস্থ হয়ে যাবেন তখন কি চাকরি থাকবে? আদারওয়াইজ এরকম অনেকটা প্রতিষ্ঠানে যদি যান, হুট করে যদি আপনার চাকরি চলে যায় তখন কি চাকরি থাকবে? ব্যবসাতে এরকমভাবে সিস্টেমেটিকভাবে অনেক সময় লাভ লস হতেই পারে, ব্যবসার মধ্যে এরকম একটা ইফেক্ট পড়তেই পারে। তখন দেখা যাবে কি আপনার ওই যে শ্রমের মূল্যায়ন আপনি আজীবন যদিও করেন তখন কিন্তু আপনার ইনকাম ওই জায়গায় থেমে থাকবে। পরবর্তীতে আপনি হতাশায় এরকমভাবে গ্রস্ত হয়ে যাবেন। আচ্ছা, তাই সারা জীবন পরিশ্রম করে তারা কিন্তু সফল হতে পারে না। আচ্ছা, 2 নম্বর আরেকটা বিষয় যে ইনকাম শিখে না, মানে ইনকামটা কীভাবে করবে এটা শিখে না, শুধু খরচ শিখে। আমরা অনেকে এই বিষয়টা নিয়ে অনেকেই ভুল করি যে আমরা আসলে যে পরিমাণ ইনকাম করি তার চেয়ে বেশি খরচ করে ফেলি, যার কারণে পরবর্তীতে আমাদের ভুলের কারণে আমরা ইনকামের দিক থেকে পিছিয়ে পড়ি, জীবনযাত্রার দিক থেকে আমরা পিছিয়ে পড়ি। ঠিক আছে, মানুষ ইনকাম করার শিক্ষা না নিয়ে খরচ স্ট্রেচার বেশি দৌড়ায়, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। দেখেন, ইনকাম করার সিস্টেম মানেটা কি, এই যে শিক্ষা না নিয়ে, এই বিষয়টা হলো আপনি আগে না শিখে, না জেনে, না বুঝে আসলে কোথা থেকে কীভাবে ইনকামটা করবেন, যে কোনো কাজ করার আগে যে পরিকল্পনাটা করা সেটা যদি আপনি না করান তাহলে কিন্তু কখনো এখান থেকে ইনকাম করতে পারবেন না। তো অবশ্যই এই বিষয়গুলো আপনাকে করতেই হবে। যে কোনো কাজ করবেন আগে পরিকল্পনা করবেন, আগে বিষয়গুলো শিখবেন, জানবেন, তারপর করলেই আপনি সহজভাবে বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন। আরেকটা বিষয়, আয় বাড়ানোর আগে খরচ বাড়ায়, এটা অনেকেই করি যে আমাদের এখানে আজকে ইনকাম হলো 500 টাকা, আমরা যদি 1000 টাকা খরচ করে ফেলি তখনই কিন্তু আমরা ঋণে পড়ে যাব, দুশ্চিন্তায় পড়ে যাব। তার পরবর্তীতে আমাদের অ্যাক্টিভ ইনকাম কি বলেন, প্যাসিভ ইনকাম কি বলেন, কোনো ইনকাম কিন্তু করা সম্ভব হবে না। আরেকটা বিষয়, সুযোগ চিনতে না পারা। আপনার কিন্তু অফার একটা সুযোগ রয়েছে, এখন স্টার্ট করবেন, স্টার্টের মাধ্যমে এরকম কিছু প্রজেক্ট নিয়ে কাজ করবেন যে প্রজেক্টের মাধ্যমে খুব দ্রুত আপনি ইনকাম করতে পারেন, কিন্তু আপনি সেই বিষয়টা এখন বুঝলেন না, পরবর্তী একটা সময় গিয়ে বুঝলেন, বা যদিও বুঝেন আপনি এই বিষয়টা নিয়ে পিছিয়ে থাকলেন, এড়িয়ে গেলেন যে আমি আসলে এইভাবে করব না, আমি অন্যভাবে করব, আমি এগুলো করে ইনকাম করব, মানে সহজ বিষয়টা আপনি কঠিন করে তুললেন, তখন একটা সময় গিয়ে দেখবেন আপনি পিছিয়ে পড়বেন। ঠিক আছে, এই জন্য আপনি বিষয়গুলো অবশ্যই চিন্তা ভাবনা পরিকল্পনা করে প্রত্যেকটা প্রজেক্ট থেকে ইনকাম করবেন। অনেকে জীবনে ভালো সুযোগ পায়, যেমন প্যাসিভ ইনকামের সুযোগ বা বৈধ অনলাইন প্রজেক্ট নিয়ে, কিন্তু সন্দেহ বা পিছিয়ে যায়। হ্যাঁ, অনেকে প্যাসিভ ইনকাম বিষয়টা জানে কিন্তু প্যাসিভ ইনকামে অনেকে সংশয় থাকে, পরিশ্রমের বিষয় থাকে, এটা নিয়ে অনেকে পিছিয়ে থাকে। এই বিষয়টা কিন্তু আমাদের জন্য একটা ভুলের কারণ হতে পারে। শিখার আগ্রহ নেই, এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেকে রয়েছে যে কোনো কাজ করবে, এটা ইতিমধ্যে বলে দিয়েছি, কাজটা কিন্তু শেখার জন্য এরকমভাবে আগ্রহ পোষণ করে না, যার পরে বলে না কিন্তু যদিও সে কাজ করে একটা পর্যায়ে কিন্তু সে পিছাতেই হয়। দেরিতে শুরু করা, এই যে আমি বললাম আপনি সব কিছু জেনে বুঝে পরবর্তীতে যদি দেরি করেন তাহলে দেখে যাবেন আপনি যেই অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকাম ডিভিশনটা বললাম এগুলো বলেও লাভ হলো না। একটা সময় যদি প্যাসিভ ইনকামে ধাবিত হন তখন বড্ড দেরি হয়ে যাবে, তখন দেখবেন এখন যারা স্টার্ট করেছে তারা অনেক দূর এগিয়ে গেছে, আপনার পরবর্তী তাদের পিছনে আসতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? তারপর নৈতিক মানুষকে গুরুত্ব দেওয়া, আপনি প্যাসিভ ইনকাম করতে গিয়ে যে বিষয়গুলো করতে হবে, আপনাকে সঞ্চয় করতে হবে, টিম মেনটেন করতে হবে, এই যে আদার্স বিষয়গুলো, এগুলো করতে গিয়ে দেখবেন অনেকে অনেক কথা বলবে। আপনি বিষয়গুলো যদি এরকমভাবে নেগেটিভ পজিটিভ বিষয়গুলো আপনার মধ্যে নিয়ে আসেন তাহলে কখনই কিন্তু আপনি এখান থেকে সফল হবেন না। তারপরে হচ্ছে নিজের উপর বিশ্বাস না করা, অবশ্যই আপনাকে এরকম আত্মবিশ্বাস রাখতে হবে যে আত্মবিশ্বাসের মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম করতেই পারবেন। আপনি এইভাবে প্যাসিভ ইনকামের দিকে নিজেকে ধাবিতই করবেন, অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি এই বিষয়ের উপর আপনি এগুলো করে সফল হবেন, এই আত্মবিশ্বাসটা আপনার মধ্যে থাকতে হবে, তবেই আপনি এখান থেকে সফল হবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা তো এখানে বুঝলাম যে প্যাসিভ ইনকাম কি, অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকামের মধ্যে বৈষম্যটা কি, আর আমরা কোথায় ভুল করতে পারি। এখন আসি আসলে আমরা প্যাসিভ ইনকামটা কিভাবে শুরু করব সে বিষয়টা আমরা জানি। প্যাসিভ ইনকামটা আসলে কিভাবে শুরু করবেন এই সম্পূর্ণ বিষয়টা যদি আমি বলি, একটা টিম গঠনের মাধ্যমে বা নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু প্যাসিভ ইনকামটা শুরু করবেন। নেটওয়ার্ক মার্কেটিং এবং সিস্টেম পরিকল্পনা মার্কেটিংয়ের মডেল ভালোভাবে শিখতে হবে এটা করার জন্য, বুঝতে পারছেন? আপনার মার্কেটিংয়ের মডেল মার্কেটিংগুলো করতে শিখতে হবে, হ্যাঁ, নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে জানতে হবে। এই বিষয়টা অবশ্যই আপনার জন্য মাস্ট বি, যারা এখানে প্যাসিভ ইনকাম করতে চান তাদের জানতে হবে। দ্বিতীয় হচ্ছে অনলাইন অফলাইন ট্রেনিং মিটিং এবং নিয়মিত অংশগ্রহণ ফলাফল। আপনাকে প্রতিনিয়ত বিজনেস মিটিংয়ে যখন থাকবেন, ট্রেনিং মিটিংয়ে যখন থাকবেন, তখন এই প্যাসিভ ইনকামের বিষয়গুলো নিয়ে কীভাবে কাজ করবেন এই বিষয়গুলো বুঝতে পারবেন, জানতে পারবেন।
সফল লিডারদের অভিজ্ঞতা শুনে নিজেকে আপডেট করুন। এবং এই বিষয়টা হলো যে আপনি যদি এটা শুরু করতে চান তাহলে অবশ্যই আপনার অভিজ্ঞ যে লিডার রয়েছেন তাদের সাথে পরামর্শ নিয়ে কীভাবে আপনি এগুলো শুরু করবেন সেই বিষয়টা আপনি অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে। তারপর কি এই বিষয়গুলো জানার পর মানে নিজের মধ্যে দক্ষতা অর্জন করার পর, এখানে কিন্তু দক্ষতাকে বলছে যে আপনার মার্কেটিংয়ের সিস্টেমগুলোকে জানতে হবে, জানার জন্য মিটিং সেমিনারে থাকতে হবে, আপনার লিডার আপলাইনের সাথে সব কিছু বুঝতে হবে, বোঝার পর সব কিছু আপনি জেনে নেবেন, কোম্পানির সম্পর্কে জেনে নেবেন, কোম্পানির পরিষেবা সম্পর্কে জেনে নেবেন, কোম্পানির A to Z কোন কাজ থেকে কীভাবে ইনকাম হয় সেই কাজগুলো থেকে নিজে কাজগুলো করবেন, করার পর এগুলো থেকে ইনকাম করবেন, ইনকাম করার পর এগুলো যখন মার্কেটিং করবেন, মার্কেটিং করার ফলে কিন্তু আপনার ইনকামগুলো আসবে। যেরকমভাবে আমি যদি একটা উদাহরণ দিই, আজকে মনে করেন আপনি একটা রিসার্চ করলেন, রিসার্চ যখন করলেন তখন করে দেখলেন আপনার এখানে একটা ইনকাম আসলো বাউচার ওয়ালেটে, আপনার ইনকামের স্ক্রিনশটটা আপনার ফেসবুকে পোস্ট করলেন যে আলহামদুলিল্লাহ লাইভ বোর্ডের মাধ্যমে আজকে যুক্ত হয়ে জাস্ট ওয়েলকাম বোনাসের ভিডিওগুলো দেখে রিসার্চ সিস্টেমটা শিখলাম, আর শেখার পর রিসার্চ করে সাথে সাথে ইনকাম পেলাম। এই যে বিষয়গুলো বা আপনি আজকে বিজনেস মিটিংয়ে রয়েছেন এগুলোর স্ক্রিনশটগুলো বা আপনি এরকমভাবে ড্রাইভ অফারগুলো সেল করছেন, সেল করে একটা ইনকাম পেলেন, সেই বিষয়গুলো আপনার ফেসবুকে বিভিন্ন গ্রুপে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে সকল জায়গায় আপনি এরকমভাবে পোস্ট করলেন। আপনার ভালো লাগা আপনার অনুভূতিগুলো আপনার এখানে যে প্রচারণার বিষয়গুলো রয়েছে যে আপনি এখানে সুবিধা ভোগ করলেন, প্রত্যেকটা প্রজেক্ট থেকে আপনি যে আশানুকূল যে সুবিধা ইনকামের বিষয়গুলো আপনি নিজে করে এরকমভাবে যখন প্রচার করবেন, যখন আপনি জাস্ট আপনার ভালো লাগাগুলো শেয়ার করবেন, পোস্ট তো এমনিতেই করেন, এই বিষয়গুলো যখন পোস্ট করবেন তখন দেখবেন অনায়াসে কিছু আপনার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে ফলোয়ার আপনাকে বলবে যে আসলে কাজটা কি, এই কাজটা কি কীভাবে করবে সেই বিষয়টা যখন সে আপনাকে জিজ্ঞেস করবে, জাস্ট আপনার লিডার যেভাবে আপনাকে মোটিভেট করে এখানে যুক্ত করেছে সেমভাবে যুক্ত করাবেন, এই কাজের মাধ্যমে কিন্তু আপনার এখানে ইনকামটা আসবে। আর এটা করার জন্য আপনার ফেসবুকটা প্রোফাইলটা সাজাতে হবে, ফেসবুকটা সেট আপ করতে হবে। আপনাকে একটা সময় গিয়ে দেখা যাবে এই বিষয়ের উপর যখন মানুষের সাথে কথা বলবেন, কীভাবে কথা বলবেন বা লাইভ সম্পর্কে যখন আপনি জানতে চাইবেন, প্রত্যেকটা কাজ নিজে শিখলে দেখবেন আপনি নিজে কন্টেন্ট তৈরি করতেছেন। আদারওয়াইজ অসংখ্য মার্কেটিংয়ের বিষয়গুলো রয়েছে, ইনশাল্লাহ আপনারা নেটওয়ার্ক মার্কেটিংয়ের যে কোর্সটা থাকবে, আপনাদের মিটিংটা থাকবে, সেই মিটিংয়ের মাধ্যমে আপনাদেরকে এই বিষয়ে A to Z কীভাবে রেফার করবেন, মানুষের সাথে কীভাবে কথা বলবেন, কীভাবে বেশি পরিমাণ গ্রাহক নিয়ে আসবেন সেই বিষয় নিয়ে কথা বলবেন ইনশাল্লাহ। তো এইভাবেই আপনি কিন্তু ইনকামটা শুরু করতে পারেন ইনশাল্লাহ। তারপরে কী করবেন, আপনার রেফার কোড দিয়ে নতুন সদস্যদের জয়েন করাবেন, ওই যে আসলে পরবর্তীতে যখন বলবে যে কাজটা কি তখন আপনার রেফার কোড দিয়ে তাদেরকে অ্যাকাউন্ট খুলে দিবেন, ঠিক আছে। এইভাবে আপনি ধীরে ধীরে একটা টিম তৈরি করবেন, আপনার একটা ডাউনলাইন তৈরি করবেন, তখনই কিন্তু প্যাসিভ ইনকামটা আসবে। কারণ আপনি যাকেই যুক্ত করাবেন সে পরবর্তীতে এখানে যুক্ত হওয়ার পর সে যদি কাউকে এরকমভাবে যুক্ত করায় তখনও কিন্তু আপনার একটা কমিশন আসবে, সে যদি এরকমভাবে একটা ড্রাইভ অফার সেল করে তখনও কমিশন আসবে, সে যদি মোবাইল রিচার্জ করে তখন আপনার একটা কমিশন আসবে। এরকমভাবে একটা মেম্বার থেকে আনলিমিটেড আপনি ইনকাম পাবেন। আর আপনি যখন ধারাবাহিকগুলো আপনার ইনকামগুলো এরকমভাবে জারি রাখবেন তখন দেখবেন অসংখ্য মেম্বার আপনার এখানে যুক্ত হয়েছে। আপনার ডাউনলাইন আপনার রেফার করে যারা যারা যুক্ত হবে তাদের কাছ থেকে ইনকাম, এবং তারাও যদি কাউকে যুক্ত করায় ওইখান থেকে কিন্তু আপনার একটা প্যাসিভ ইনকাম এখানে যুক্ত হবে। তাছাড়া 20 লেভেল পর্যন্ত কিন্তু ইনকামগুলো আসবে। হ্যাঁ, তো এই জন্য আপনার রেফার কোড দিয়ে তাদেরকে যুক্ত করাবেন এবং সদস্যদের সঠিক প্রশিক্ষণও দিতে হবে। এখানে শুধুমাত্র যুক্ত করালেই হবে না, এখানে প্যাসিভ ইনকাম করতে গেলে অবশ্যই যাদেরকে যুক্ত করাবেন তাদেরকে আপনার মতো করে কাজগুলো শিখিয়ে দিবেন, তাদেরকে ওয়েলকাম বোনাসের ভিডিওগুলো দেখতে বলবেন, আপনার সাথে সবসময় পরামর্শ নিতে বলবেন। আদারওয়াইজ এখানে তাদেরকে বলবেন যে এখানে বিজনেস যে মিটিংগুলো হয় সেই মিটিংয়ে থাকার জন্য, তখনই কিন্তু তারা কাজগুলো শিখতে পারবে, তখনই করতে পারবে, তারা করলে আপনার ইনকামটা হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আসি এই যে প্যাসিভ ইনকামটা শুরু করবেন, প্যাসিভ ইনকামের মাধ্যমে কী পরিমাণ ইনকাম আসতে পারে সেই বিষয়টা একটু জেনে নেই। আচ্ছা, আমরা তো এমনি মোবাইল রিচার্জ, ড্রাইভ অফার, রিসেলিংয়ের কাজ, মাইক্রোজবের কাজ, কুইজ করে এগুলো থেকে ইনকাম করবো। এই ইনকামগুলো যখন হবে তখন জাস্ট মার্কেটিং করবো, তাই না? এই মার্কেটিংয়ের মাধ্যমেই তো আমাদের মেম্বারগুলো আসবে, বা লাইভগুলো সম্পর্কে আমরা কন্টেন্ট তৈরি করলাম, ইউটিউব, ফেসবুক এরকমভাবে ছাড়লাম, তখনই তো মেম্বার আমাদের আসবে না? তো আমরা আজকে যদি একটা প্রতিজ্ঞা করি, এখানে যারা রয়েছেন, যেহেতু প্যাসিভ ইনকাম নিয়ে এখানে আমরা আলোচনা করতেছি, সেক্ষেত্রে প্রত্যেকে যদি আমরা লাইভবোর্ড থেকে অনেক র্যাঙ্ক অর্জন করে লক্ষ কোটি টাকা ইনকাম করতে চাই, আমরা যদি লাইভবোর্ড থেকে ওয়েবসাইট নিয়ে ইনকাম করতে চাই, আমরা যদি এখান থেকে ভালো কিছু করার প্রত্যয় নিয়ে চাই, তাহলে কিন্তু আমাদের একটা টার্গেট নেওয়া উচিত। তো ধরুন আমরা একটা টার্গেট নিলাম আজকের মিটিং থেকে, ধরুন আমরা প্রত্যেকে একটা টার্গেট নিতে যে আগামী 1 মাসের মধ্যে আমরা আমাদের সরাসরি রেফারে এরকমভাবে মার্কেটিং করে মাত্র 10 জনকে অ্যাকাউন্ট ভেরিফাই করে দিয়ে তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেব। তাহলে কীরকম আসতে পারে আমাদের ইনকামগুলো, সে বিষয়টা আমরা একটু দেখে নিই। আমাদের ইনকাম প্লাস প্যাসিভ ইনকাম কীরকম আসে সে বিষয়টা আমি দেখানোর জন্য একটু নিচের দিকে যাচ্ছি। আপনার বিষয়টা দেখেন, এখান থেকে লক্ষ কোটি টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। প্রথমত জেনে নেই যে প্যাসিভ ইনকাম করার ক্ষেত্রে লাইভবোর্ড কোম্পানি আপনাকে কী কী সুযোগ সুবিধা দেবে। এই যে প্যাসিভ ইনকামটা করবেন, টিম গঠন যদি করতে চান, এই করার জন্য কোম্পানি আপনাকে কী কী সুযোগ সুবিধা দেবে আগে একটু এটা জেনে নেই। প্রথম যে বিষয়টা, আপনাকে ইনস্ট্যান্ট রেফার কমিশন দেবে, প্রত্যেকটা রেফার আপনাকে কমিশন দেবে। তারপরে 20 জেনারেশন কমিশন দেবে, আপনি যাদেরকে যুক্ত করাবেন তারা যদি কাউকে যুক্ত করায়
এবং তারাও যদি কাউকে যুক্ত হবে এরকমভাবে 20 লেভেল পর্যন্ত যারা যুক্ত হবে তারা যে কোনো কাজ করুক না কেন আপনি কিন্তু অটোমেটিক ইনকাম পাবেন। 20 জেনারেশন মোবাইল রিচার্জ, ড্রাইভ অফার, রিসেলিংয়ের উপর আপনার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আপনার যে সকল 20 জেনারেশন মেম্বার থাকবে তারা এখানে মোবাইল রিচার্জ, ড্রাইভ অফার যেটাই করুক না কেন আপনার কিন্তু একটা ইনকাম আসবে। কোম্পানি থেকে ওয়েলকাম বোনাস নেওয়ার সুযোগ। আপনি যখন প্যাসিভ ইনকাম করবেন, টিম নিয়ে কাজ করবেন, তখনই কিন্তু কোম্পানি থেকে ওয়েলকাম বোনাসের যে 1000 টাকা সেটা কিন্তু পেয়ে যাবেন। তারপর এখানে কোম্পানি থেকে লিডারশিপ বোনাস নেওয়ার সুযোগ। আপনি কিন্তু কোম্পানি থেকে প্রতি লিডারশিপে ইনস্ট্যান্ট একটা ক্যাশব্যাক পাবেন, সেটাও কিন্তু টিম গঠনের মাধ্যমে পাবেন। তাছাড়া কোম্পানি থেকে র্যাঙ্ক অর্জনের মাধ্যমে লক্ষ কোটি টাকা ইনকামের সুযোগ। এবং বিশেষ করে কোম্পানি সিলভার রিসিভার র্যাঙ্ক অর্জন করলে আপনি ডলার ইনকাম করার জন্য প্রফেশনাল একটি কোর্সও কিন্তু পাবেন, তখন কিন্তু অ্যাড মার্কেটিং করে ইনকাম করার সুযোগ পাবেন। তাছাড়া আরও অসংখ্য প্রজেক্ট আসতেছে যে প্রজেক্টের মাধ্যমে প্যাসিভ ইনকামের মাধ্যমে আপনাকে সুযোগ সুবিধা দেবে। তো আশা করি কোম্পানি থেকে কী পাওয়াকে পাচ্ছেন সে বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমাদের একটা লক্ষ্য ছিল যে আসলে আমরা যদি এখানে মাত্র 10 জনকে রেফার করাই তাহলে আমাদের কী পরিমাণ ইনকামটা আসতে পারে সে বিষয়ের উপর। যদি আমাদের একটা মাস্টার ব্লাস্টার মাত্র 30 দিনের এরকম একটি চার্ট থাকে যে আমরা 10 জন করবো 30 দিনে, তাহলে আমাদের ইনকামটা কীরকম আসতে পারে একটু দেখাই। ইতিমধ্যে একটি স্ক্রিনে পিকচার দেখতেছেন যে আমাদের ডিস্ট্রিবিউশন, রেফার ডিস্ট্রিবিউশনের একটি পিকচার চার্ট দেখতে পাচ্ছেন। এখানে প্রথম লেভেলে আপনাকে কত টাকা দেবে ইনস্ট্যান্ট আপনি কাউকে যুক্ত করালে প্যাসিভ ইনকামের জন্য, আর অটোমেটিক সে যদি কাউকে যুক্ত করায় সেখান থেকে আপনি কত টাকা পাবেন, তার আন্ডার থেকে আপনি কত টাকা পাবেন, এরকমভাবে প্রত্যেকটা লেভেল বাই লেভেল কমিশন চার্টগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। এখন একটু হিসাব করে দেখি যে আমরা যদি একটু প্ল্যানিং করি যে লাস্ট 1 মাসের মধ্যে, মানে এখন থেকে 1 মাসের মধ্যে, পরবর্তী 1 মাসের মধ্যে যদি আমরা মাত্র আমাদের সরাসরি রেফারে 10 জন করে রেফার করাই তাহলে কী পরিমাণ আসবে, এবং সেই 10 জনকে আমরা পূর্ণাঙ্গ সাপোর্ট দিই তাহলে আমাদের ইনকামগুলো কীরকম আসতে পারে একটু দেখাই। হ্যাঁ, ধরেন আমরা সকলেই সম্মিলিতভাবে এরকম একটা টার্গেট নিলাম। যদি আপনি এরকমভাবে মার্কেটিং করার মাধ্যমে মাত্র 1 মাসের মধ্যে 10টা রেফার করবেন, এই প্রতিযোগিতা যদি আপনি নামেন, এই মিশনে যদি আপনি এখানে নামেন, নিজের মনোবল যদি এরকমভাবে দৃঢ় রাখেন, লাগবে প্রত্যেকটা প্রজেক্ট থেকে ইনকামে যদি প্রত্যাশা করেন, সেই প্রত্যাশা অনুযায়ী যদি মাত্র প্রথম লেভেলে আপনার সরাসরি রেফারে 10 জনকে যুক্ত করান তাহলে আপনার ইনকামটা কত আসবে দেখেন। আপনি 10 জন যুক্ত করানোর মাধ্যমে আপনি এখানে 800 টাকা ইনকাম পাবেন। ঠিক আছে, 800 টাকা ইনকাম পাবেন 10 জন যুক্ত করার মাধ্যমে। তারপরে দেখেন এই 10 জনকে যুক্ত করেছেন, আপনার কিন্তু ইনকাম 800 টাকা। আর এই ইনকামের পাশাপাশি আপনি কিন্তু র্যাঙ্ক থেকে একটা ইনকাম পাবেন, আপনি লিডারশিপ থেকে একটা ইনকাম পাবেন। সেই সাথে কিন্তু দেখা যাবে 10 জন রেফার করার মাধ্যমে আপনি আদারওয়াইজ দেখা যাবে আপনি এখান থেকে টিম অর্জন করতে পারবেন। ওয়েলকাম বোনাসের যে শর্তগুলো সেগুলো কিন্তু পূরণ হতে থাকবে। এখন এই 10 জন রেফার করে যদি একটা মাসে আপনি এখানে আমি মনে করলাম যে 1000 টাকা ইনকাম করলেন, 1 মাসে, প্রথম মাসে অনেক কষ্ট করে 1000 টাকা ইনকাম করতেন। এখন দ্বিতীয় মাসে গিয়ে আপনি যাদেরকে যুক্ত করাবেন তারাও সেমভাবে তাদেরকে স্বপ্নবাস তৈরি করবেন, তারাও এরকমভাবে মোটিভাই তৈরি করবেন, তাদের মধ্যে এরকম একটা কাজের স্প্রেড তৈরি করবেন। আপনি যেভাবে যে কৌশলের কাজগুলো করলেন তাদেরকে সেম কৌশলের কাজগুলো শিখিয়ে দিবেন। শিখিয়ে দেওয়ার ফলে কী হবে দেখেন, আপনি যাদেরকে রেফার করলেন তারাও যখন এরকমভাবে পরবর্তী মাসে আপনার মতো টার্গেট নিয়ে 1 মাসের মধ্যে 10টা অ্যাকাউন্ট ভেরিফাই করার মিশনে নামবে, তখন আপনার দ্বিতীয় লেভেল তৈরি হবে। আর আমরা জানি দ্বিতীয় লেভেল থেকে ইতিমধ্যে আমরা চার্ট দেখলাম যে দ্বিতীয় লেভেল থেকে 40 টাকা করে পাওয়া যায়। আপনি যাদেরকে রেফার করলেন তাদেরকে কষ্ট করে কাজগুলো শিখিয়ে দিলে তারাও যখন এরকমভাবে মার্কেটিং নিয়ে কাজ করবে, তারা যখন প্রত্যেকে 10টা করে রেফার করবে তখন আপনার টিমের মধ্যে দ্বিতীয় জেনারেশন তৈরি হবে। আর সেখান থেকে যদি আপনার 10 জন করে রেফার করে আপনার টিমে তখন হয়ে যাবে 100 জনের টিম হয়ে যাবে। আর সেই 100 জন থেকে যদি আপনি এরকমভাবে 40টা করে পান, আপনার দ্বিতীয় মাসে ইনকাম গিয়ে দাঁড়াবে 4000 টাকা। দেখেন প্রথম মাসে যদি 1000 টাকা আমি সর্বনিম্ন হিসাবটা করেছি, আপনি কিন্তু এর চেয়ে বেশি রেফার করবেন, তারপরে রিসেলিং থেকে আনুষঙ্গিক যে অপশনগুলো রয়েছে সেগুলো দিয়ে কাজ করবেন, আপনার ইনকাম কিন্তু মোটামুটি অনেক ভালো থাকবে। তো দ্বিতীয় লেভেলে যখন দ্বিতীয় মাসে এরকমভাবে আপনার দ্বিতীয় লেভেল থেকে অটোমেটিক 4000 টাকা পাবেন। এখন দ্বিতীয় লেভেলে কিন্তু আপনার অটোমেটিক 100 জন মেম্বারও ছিল, সেই 100 জনকে আপনি এবং আপনার যে মেম্বারগুলো রয়েছে তারা সকলে মিলে সাপোর্ট দিল। সাপোর্ট দেওয়ার ফলে তারাও এরকমভাবে অফিসিয়াল বিজনেস মিটিংগুলোতে এরকমভাবে তারাও ওয়েলকাম বোনাসের ভিডিওগুলো দেখে তারাও একটা সিদ্ধান্ত নিল যে তারা এখান থেকে প্যাসিভ ইনকাম করবে। যখন তারা এই সিদ্ধান্তে অটল হয়ে তাদের অবস্থান থেকে প্রত্যেকে 10 জন করে রেফার করবে, তখন আপনার ইনকামটা কীরকম আসতে পারে দেখেন। আপনার সেই 100 জন যখন 10 জন করে রেফার করে তাদের অবস্থান পরিবর্তন করতে আসবে, তখন দেখবেন তারাও আপনার মতো করে ইনকামটা করতে পারবে এবং আপনার ইনকামটা তখন গিয়ে দাঁড়াবে, যদি 10 জন করে 100 জন আপনার এখানে রেফার করা, তখন আপনার টিমে গিয়ে দাঁড়াবে 1000 মেম্বার। আর সেই 1000 জন থেকে আপনি যদি 25 টাকা করে কমিশন পান, আপনার এখানে ইনকাম গিয়ে দাঁড়াবে প্রায় 25,000 টাকা। দেখেন শুরুতে যদি ইনকাম হচ্ছে 1000 টাকা, তারপরে 2000 টাকা, 4000 টাকা, কিন্তু 3 মাস পর আপনার ইনকাম গিয়ে দাঁড়াবে 25,000 টাকা 1 মাসে। ঠিক আছে, সেম ওয়েতে তৃতীয় লেভেল মেম্বাররা যখন চতুর্থ লেভেল মেম্বারদেরকে সেম ওয়েতে তাদেরকে রেফার করবে, মানে তৃতীয় লেভেলের যে 1000 জন মেম্বার রয়েছে তারা যখন আপনার মতো স্বপ্নপূরণ একটি টার্গেট মিশন নিয়ে কাজ করবে, তখন আপনার টিমের চতুর্থ লেভেল তৈরি হবে। আর চতুর্থ লেভেলে আপনার টিমের মেম্বার হবে তখন, যদি 1000 মেম্বার 10 জন করে রেফার করায়, আপনার টিমে হয়ে যাবে তখন 10,000 মেম্বার। আর সেই 10,000 মেম্বার থেকে যদি আপনার চতুর্থ লেভেলের রেফার কমিশন মাত্র 10 টাকা করে পান, তখন আপনার ইনকাম 15 টাকা করে যদি পান চতুর্থ লেভেলে, তখন আপনার ইনকাম গিয়ে দাঁড়াবে প্রায় 1.5 লক্ষ টাকা। দেখেন চতুর্থ মানে 4 মাস পরে আপনার ইনকাম গিয়ে দাঁড়াবে 1.5 লক্ষ টাকা, 1 মাসের ইনকাম।
প্রথম মাসে মাত্র 1000 থেকে শুরু করলেন, দ্বিতীয় মাসে এসে 4000 টাকা আপনার ইনকাম হলো, তৃতীয় মাসে এসে আপনার ইনকাম গিয়ে দাঁড়ালো 25,000 টাকা, কিন্তু চতুর্থ মাসে আপনার ইনকাম গিয়ে দাঁড়ালো 1.5 লক্ষ টাকা। এই যে সময় দেখেন, সময়টা খালি ব্যয় করছেন, সঠিক প্ল্যানিং নিয়ে কাজ করছেন, এখন ধীরে ধীরে ইনকাম প্রতি মাস বাই মাস খালি বাড়তেই থাকলো। তারপর দেখেন এই চতুর্থ লেভেলের মেম্বারও বসে থাকবে না, তারাও কিন্তু সেমভাবে 10,000 মেম্বার এরকমভাবে 10 জন করে যখন রেফার করে আপনার মিশনে যদি কাজ করে, স্বপ্ন নিয়ে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে, তখন আপনার পঞ্চম লেভেল তৈরি হবে। সে পঞ্চম লেভেলের মেম্বাররা যদি আপনার এরকমভাবে 10টা করে পান, আপনি চিন্তা করে হিসাব করেন, দেখেন 10,000 মেম্বার যখন 10 জন করে রেফার করবে, আপনার টিমে হয়ে যাবে তখন 1 লক্ষ মেম্বার। সে 1 লক্ষ মেম্বার থেকে যদি আপনি 10টা করে পান, আপনার পঞ্চম মাসে মানে 5 মাসের ওই মাসেই কিন্তু আপনার 1 মাসের ইনকাম গিয়ে দাঁড়াবে 10 লক্ষ টাকায়। এটা জাস্ট একটা হিসাব করলাম। এছাড়াই 1 লক্ষ মেম্বার যখন আপনার হবে, তারা কি মোবাইল রিচার্জ করবে না? প্রত্যেকটা রিচার্জ থেকে আপনি কমিশন পাবেন। চিন্তা করেন কী পরিমাণ ইনকাম আসতে পারে। তারা কি এখানে রিসেলিং করবে না? প্রত্যেকটা রিসেলিং থেকে আপনি ইনকাম পাবেন। তারা যেই কাজটা করবে ওইখান থেকে একটা ইনকাম পাবেন। আল্লাহ চিন্তা করেন আপনার ইনকামটা কীরকম আসতে পারে। আপনি নিজেও তো 10 জন করে বসে থাকবেন না, আপনি তো এরকমভাবে আদারস আরও মার্কেটিং করবেন। তখন দেখেন এইভাবেই কিন্তু আপনি এখান থেকে লক্ষ কোটি টাকা ইনকাম করতে পারবেন। আর এই ইনকামগুলো করার জন্য এই যে জেনারেশন ইনকামগুলো আমি বললাম, যখনই আপনার জেনারেশনগুলো বাড়বে, অটোমেটিক লাগবে থেকে র্যাঙ্কের যে বিষয়টা রয়েছে, এই র্যাঙ্কগুলো অর্জন করতে পারবেন। এখানে সর্বোচ্চ র্যাঙ্ক অর্জন করে ফেলবেন 5 লেভেল পর্যন্ত। তখন কোম্পানি থেকে আপনাকে নির্দিষ্ট হাদিয়া, মাসিক স্যালারি থেকে শুরু করে এরকমভাবে সম্বোধনা দেওয়া হবে, আপনার সম্মানের সাথে একটা ইনকাম আসবে এবং আপনার লাইফটা কিন্তু তখন সেট হয়ে যাবে। তো এইভাবে আপনি কিন্তু প্যাসিভ ইনকামটা শুরু করতে পারেন। আপনি করলেন একটা মাস কষ্ট করে জাস্ট 10 জন মানুষকে যুক্ত করলেন, সেই 10 জনকে পরের মাসে গিয়ে কষ্ট করে তাদেরকে দক্ষতা অর্জন করলেন, তারপরে তারাই গিয়ে অন্যদেরকে এরকমভাবে দক্ষতা অর্জন করবে। এভাবেই কিন্তু আপনার ইনকামগুলো এগিয়ে যাবে। এরকমভাবে আপনাকে 20 লেভেল পর্যন্ত ইনকাম দেবে। এখন দেখেন 5 জেনারেশনে যদি এরকম 10 লক্ষ দাঁড়ায়, 20 লেভেলে কত কোটি টাকা, কত হাজার, কত কোটি টাকা এরকম থাকতে পারে, সেই বিষয়টা না হয় আপনারা ক্যালকুলেশন করেই দেখতে পারেন। তো এইভাবেই হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম যারা করে তারাই বুঝতে পারে, কারণ আপনি এখানে যাকে যুক্ত করবেন সে আপনার পার্টনার, সে যাই কাজ করে কেন আপনার অটোমেটিক ইনকাম। আপনি যদি আজকে নাও কাজ করেন, ঘুমিয়ে থাকেন বাসায়, আপনার সেই মেম্বারগুলো 1 লক্ষ গ্রাহকগুলো কাজ করবে, তাদের এখান থেকে আপনি অটোমেটিক ইনকামগুলো পাবেন, সেই অটোমেটিক ইনকামগুলো পাবেন। আর এটাই হলো প্যাসিভ ইনকামের সবচেয়ে বড় মজার বিষয়। তো আশা করি আপনারা প্যাসিভ ইনকামটা কী সে বিষয়টা বুঝতে পেরেছেন, প্যাসিভ ইনকাম থেকে কী পরিমাণ ইনকাম করা সম্ভব সে বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমি আলোচনা দীর্ঘায়িত করবেন ইনশাল্লাহ। আমাদের নেক্সট আলোচনায়, নেক্সট মিটিংয়ে কীভাবে আপনারা নেটওয়ার্ক মার্কেটিং করবেন, কীভাবে একটা মেম্বারকে অ্যাকাউন্ট ভেরিফাই করিয়ে দিবেন, তাদের সাথে কীভাবে কথা বলবেন, তাদেরকে কোথা থেকে নিয়ে আসবেন, এই সকল প্রসেসগুলো নিয়ে ইনশাল্লাহ পরবর্তী বিজনেস মিটিংয়ে দেখা হবে। তো আজকের মিটিংটা আমি এখানে ক্লোজ করতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।